নমস্কার, আমি সুজাতা, মা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো, দুধ কচু রান্না করে আমি দেখাবো। এই দেখুন, এই যে কচুর ডাগা কত বড় বড় হয়েছে, গাছগুলো খুব বড় হয়েছে। এখন আমি এইখান থেকেই কেটে নেবো। ওই দেখুন, একটু চুল করে না এগুলো। এই দেখুন, এতগুলো নিয়ে চলে এসেছি। আর এখন আমি এই কচুগুলো কেটে নেবো। কীভাবে কাটি এই দেখুন, এটা দিয়ে আমি 3 ফালি করে নিয়েছি। এরকম করে আমি সব কেটে নেব। আর শাকগুলো আমি অন্যদিন করে দেখাবো আবার। এই দেখুন, পুরো শাপলার মতন কেটেছি বড় বড় করে। আমি এখন একটু নুন দিয়ে মাখিয়ে রাখার জন্য, তো জলটা এখন এরকম নুন মাখিয়ে রাখলে পরে জলটা বেরিয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর সর্ষে দিয়ে দিচ্ছি, কালো সর্ষে দিয়েছি। আমি একটু সর্ষেটা আবার ডলে দেবো। ডলে আমি ভেঙে দিয়েছি সর্ষে। এখন আমি এগুলো দিয়ে দেবো। দেখুন জল বেরিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি আমি। এই দেখুন কতটা জল বেরিয়েছে। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে হলুদ দিয়ে দেবো। এই দেখুন, আমি এইভাবেই ভাজা করে নেব। আমি এটাকে ঢাকা দেবো না, ঢাকা দিলে আরও জল বেরোবে। তার জন্য আমি এরকম করে নাড়াচাড়া করেই ভাজবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো শাপলার মতন হয়েছে। দেখুন আমার ভাজা রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখুন, আজকে তো বুধবার, আমাদের প্রতি বুধবারে নিরামিষ হয়। তা আজকে দেখুন পুজো দিয়েছি, কত সুন্দর সাজিয়েছি, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর নিরামিষ খাই, তার জন্য ভাবলাম যে তাহলে রান্নারও কিছু নেই, তাই বাড়িতেই দুধ কচুর গাছ আছে, তার জন্য আমি ভাবলাম যে তাহলে দুধ কচু এরকম করে আমি রান্না করেছি। দেখুন কত তাড়াতাড়ি দেখুন করে ফেলেছি। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।